হাই আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমার প্রথম ব্লগ। যদি তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে এখন থেকে আমি ব্লগ ভিডিও দিব। তোমরা আমার কমেডি ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু দুঃখিত আমি তোমাদের সঙ্গে কমেডি ভিডিও শেয়ার করতে পারছি না। তার একটাই কারণ, কমেডি ভিডিও করতে গেলে দু একজন লোকের দরকার, একা একা করা খুব খুব চাপের হয়ে যায়। যাই হোক, আর বেশি কথা নয়। চান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো চলে এলাম রান্নাঘরে। তো ডাক্তার বলেছে খালি পেটে আমাকে কিশমিশ ভেজানো জল খেতে। মানে রক্ত পরীক্ষা করে দেখেছি শরীরে রক্ত অনেকটাই কম আছে, সেই জন্য কিশমিশ ভেজানো জল খেলে নাকি রক্ত হয়। তো তোমরাও খেয়ে দেখতে পারো, আমি এই 2-3 দিন ধরে খাচ্ছি। তো এবারে জলটা খেয়ে নিলাম খালি পেটে। খাওয়ার পর আমি রান্নার কিছু তোড়জোড় করছি। কি বলতো, যে হাতের আঙুলগুলো কেটে গেছে, ভালো করে সবজি বানাতেও পারছি না। তোমাদেরকে দেখালাম পাটের শাক আছে ঘরে, আর আলু কাঁকরোল। এবার আলু মানে খেতে ভালো লাগে না, প্রতিদিন আমি বেশি আলুই খাই, মানে আলুর ঝোলটাই বেশি করি। কিন্তু আজকে ভাবলাম চলো আজকে একটু কাঁকরোল দিয়ে মাছের ঝোল করা যাক, কেমন লাগে। আমি যদিও কোনোদিন করিনি, এবার ফার্স্ট, মানে আজকে ফার্স্ট করছি, ফার্স্ট ব্লগে ফার্স্ট রান্না। চলো দেখি কিভাবে রান্না করা যায়। তো সেজন্য নিয়ে গেলাম কাঁকরোল আর আলু নিয়ে আমি বসে গেছি এটা কাটতে। তো তোমরা কে কে এই বটি দা দিয়ে কাটো, অনেকে চাকু দিয়ে কাটো। আমি তো চাকু দিয়ে কাটতেই পারি না, দা দিয়ে কাটার আমার স্বভাব, মানে এটা প্রথম থেকেই আমি পারি না অন্য কিছু দিয়ে। তো এগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে, অনেকেই আছে কাঁকরোল খোসা সহ খায়, কিন্তু আমার কিন্তু খোসা ছাড়িয়ে বেশি ভালো লাগে, সেজন্য আমি খোসাটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আজকে ভাবলাম একটু সবজিটা লম্বা লম্বা করে দিই, সবকিছু আজকে নতুন ভাবে করছি। আর বড় আলুটা ছুলতে গিয়ে মনে হলো না, বড় আলুটা অত বড় লম্বা লম্বা করে দিলে বেশি ভালো লাগে না, মাছ তো অত বড় নয়। সেজন্য মাঝারি সাইজের আলু আমি নিয়ে নিলাম, 3-4টে দিব, 2-3টে দিব আর কি। তো এবারে বানিয়ে নিচ্ছি সবজিটা। সকালবেলা হলেই মেয়েদের যেন একটা চিন্তা, যে কি রান্না করব, কি দিয়ে কি করলে ভালো হবে। বিকেল হলে আবার চিন্তা, যত সময় ধরে আমি ভাবি তত সময় মনে হয় আমার রান্না হয়ে যাবে। জানো, এই ভাবনা চিন্তা করে করে আমি মানে অস্থির হয়ে যাই, যে কি দিয়ে কি রান্না করব, কি করলে কি ভালো লাগবে। প্রতিদিন একই খাবার খেতে তো ভালো লাগে না, না? তো তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু দুটো কমেন্ট রেখে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবার আমার সবজিগুলো বানানো হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এক একজনের রান্না এক এক রকম হয়। তো কারো রান্নার সঙ্গে কারো রান্নার মিল নেই, আর আমার রান্না তো কারোর সঙ্গেই মিল নেই। আমি তো পাগলের মতো যখন যেভাবে ভালো লাগে সেইভাবেই রান্না করি। তোমরা 2-4টে রান্নার রেসিপি আমাকে বলে দিও, তো সেইভাবে রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। তো আমি ভাবলাম দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো এগুলোও দিই। কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটেই দিতাম, কিন্তু কি বলতো, তোমাদেরকে তো বললাম হাতের দুটো আঙ্গুল কাটা, লঙ্কাটা আমি খুব কষ্ট করে ফাটিয়ে দিচ্ছি, কেননা বেশি শুকনো লঙ্কা খাওয়া ভালো নয়, তাই 2-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে। আর এইবার কি বলতো, দুটো আঙ্গুল যে কেটে গেছে, এই দুটো দিয়েই সব কাজ হয়, আর এই দুটোই কেটেছে। তো পেঁয়াজ কাটছি, পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজও দিয়ে দিলাম, আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিই, দেখি কেমন লাগে। আমি প্রথমবার চেষ্টা করছি এটা রান্না, যে কেমন হয় জানি না, আমার মন যা চাইছে তাই দিয়ে দিচ্ছি, খেতে যে কেমন হবে ভগবান জানে। চলে এলাম এবার, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখো আমার এই তো মাছ, এই 2 পিস মাছ আছে আমার কাছে, তো এই 2 পিস দিয়ে আজকে আমি এই ঝোলটা বানাবো। সেজন্য তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর পুজোতে চলেই এলো বন্ধুরা, কি প্ল্যান আছে পুজোতে? আর সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবে কার কার শপিং করা হয়ে গেছে। আমার তো শপিং করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি নিয়েছি পুজোতে, আর কোথায় কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব, সেই জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো। তো এদিকে আমি সবজিটা ভালো করে ভেজে নিব, কাঁকরোল আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি, ওটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। প্রথমে আমি জল দিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচের একটু বেশি। এবার ধনে গুঁড়ো,
আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। মানে আমার কাছে ঘরে যা আছে সেটা, মানে স্বল্প খরচে রান্না আমি করি, ঠিক আছে? মানে অত কিছু দিয়ে আমি রান্না করি না। এবার ওটাকে চামচ দিয়ে একটু ঘেটে নিলাম, মিশিয়ে নিলাম আর কি। এদিকে দেখো আমার কাঁকড়া আলুটা লাল লাল হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। তো আমি এটা এখন নামিয়ে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রান্না হয়ে যাচ্ছে। তো এখানে একটা এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু জিরে। এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচানো, মানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমি তো রান্না করছি বন্ধুরা, জানি না খেতে কেমন হবে। চলো রান্নাটা আগে করে নিই, তারপর দেখছি খেতে কেমন লাগছে, ঠিক আছে? পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে, মানে মশলাটাকে যত ভেজে কষিয়ে রান্না করা যায় তত কিন্তু রান্নাটা ভালো লাগে, এটা আমার মনে হয়। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো, কেটে রাখা টমেটো আর ফাটিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। মানে চিড়ে রেখেছি আমি, চিড়ে বা ফাটিয়ে রাখা তোমাদের ভাষায় অনেক কিছুই বলে, যাই হোক। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, মানে একটু ভেজে নিয়েছি টমেটোটা। একটু ভেজে নেওয়ার পর যখন দেখলাম টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম ওই গোলানো মশলাটা। তো মশলাটাকে এবার একটু কষিয়ে নেবো। এ দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে মানে তেল ছেড়ে দিয়েছে, টমেটো গুলোও গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁকড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে মেশাতে হবে। তোমরা চাইলে এখানে একটু জল দিয়ে তারপর ঢেকে দিতে পারো, সেটাও ভালো হবে। আমি হালকা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। দেখো আমি আবার বলছি তোমরা চাইলে, তোমরা কি আর এরকম রান্না খাবে বন্ধুরা? এটা তো আমি রান্না করছি, এগুলো পাগলির রেসিপি, পাগলি রেসিপি বলে যাকে। যাই হোক, এরপর কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে কিছু সময় জাল হবে। জাল হওয়ার পরে যখন সবজিগুলো গলে যাবে, মানে ঝোলটা হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার সবজিটা বলো তো? রান্না দেখে কেমন মনে হচ্ছে? দেখে তো বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো টকটকা রংটা হয়নি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার রান্না করার পরে কিন্তু আমি একটু পাগলি সেজে চলে এসেছি ভিডিও শুট করতে। কালকে একটা গোলাপ ফুলের গাছড়া বানিয়েছি, সেটাই দেখানোর জন্য। আমার ফেসবুক আইডিতে আমি এই ভিডিওগুলো আপলোড করি। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে আমি এই কুশি কাটা সমস্ত জিনিস বানানো, শেখানো, টিউটোরিয়াল ভিডিও সবকিছু দিই। এরপর চলে গেছিলাম খাবার খেতে। তো খেয়ে নিয়েছি, তারপর মনে হয়েছে আমার তো ভিডিও করা হলো না। যাই হোক, রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, নিজেকেই বলতে হচ্ছে, কারণ বলার মতো আর কেউ নেই। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।